কথায় বলে যে মায়েরা এই পৃথিবীর যত সৃষ্টি তার উৎস হচ্ছে মা। মায়েরা সৃষ্টি করেন পৃথিবীতে। অনেকে এটাকে আরেকটু যারা আল্ট্রা মডার্নিস্ট তারা বলেন যে মেয়েরা বা নারী মানেই হচ্ছে সৃষ্টি। তো আজকে যখন সৃষ্টি হাসছে, খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে আগামী দিনে আরও নতুন কিছু উৎপত্তি হতে চলেছে, উৎপাদন হতে চলেছে, নতুন কিছু ক্রিয়েটিভিটি আসতে চলেছে। তার কারণ কেন আমি বলছি কথা, এর পেছনেও কারণ আছে। শুধুমাত্র অন্নপূর্ণা ভাতা বা অন্নপূর্ণা যোজনার কথা নয়। দেখুন, এই যে আজকে যে আমরা ছবি দেখলাম বিভিন্ন জায়গায়, একটা আমরা দেখলাম ধন্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা দেওয়া হলো। আমরা অন্যদিকে মহাজাতি সদনের একটা অনুষ্ঠান দেখছিলাম, সেখানে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা দেওয়া হলো। এটা আপনি ছেড়ে দিন, মুখ্যমন্ত্রী দিচ্ছেন বা রাজ্য সরকার দিচ্ছে, তাকে শুভেচ্ছা দিচ্ছেন, এটা বড় খবর নয়। খবর হচ্ছে এই যে প্রায় 1.5 কোটির মতো মহিলা 3,000 টাকা করে পাচ্ছেন এবং আজ পর্যন্ত এই ধরনের প্রান্তিক ভাতার ম্যাক্সিমাম লেভেল হচ্ছে 3,000 টাকা। এর আগে কোনো সরকার 3,000 টাকার দেয়নি বা 3,000 টাকার প্রস্তাবও রাখেনি। আমার খুব পরিষ্কার মনে আছে, সুস্মিতাদি এখানে রয়েছেন, জাতীয় কংগ্রেস দল, তারা 2,000 টাকা একটা যোজনা, ইন্দিরা যোজনা হয়তো খুব সম্ভবত দেওয়ার কথা তারা ঘোষণা করেছিলেন এবারকার নির্বাচনী ম্যানিফেস্টোতে। বিজেপি সব থেকে বেশি টাকা ঘোষণা করেছিল এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে আমরা কমিটেড। অর্থাৎ একটা জায়গা মুখ্যমন্ত্রী মা, বোন, নারী সমাজ তাদের বোঝাতে চেয়েছেন এবং সারা রাজ্যের মানুষকে বোঝাতে চেয়েছেন যে আমরা যেটা কথা দিয়েছি, কমিটমেন্ট করেছি, এই কমিটমেন্ট আমরা রাখব। কারণ মাঝখানে মা বোনদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল যে হয়তো আমরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না, হয়তো বিজেপি মিথ্যা কথা বলেছে, বা হয়তো এই দল যখন ভোটে লড়ছিল তারা মিথ্যা কথা বলেছে, মিথ্যা আশ্বাস দিয়েছে। আজকে তারা বুঝতে পারছেন যে কেন এই বাফারিং টাইমটা লাগলো। তার কারণ কি? তার কারণ আজকে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে তৃণমূলের জমানায় যে 2.5 কোটি মতো মানুষ যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে পুরুষ লক্ষ্মী ছিল, মৃত নারী মানে মৃত নাম ছিল মানুষ, তার নাম এ টাকা তুলত। তৃণমূলের অনেক সদস্য তার নাম ছিল, সদস্য তার নাম ছিল, তারা টাকা তুলত। এবং অনুপ্রবেশকারী যাদের নাম হয়তো ভোটার লিস্টে বাদ গেছে বা SIR-এ বাদ চলে গেছে, এরকম বহু মানুষ টাকা তুলত। সেগুলোকে কাটাই ছাঁটাই করে বাদ দিয়ে একটা জায়গায় আসতে হলো এবং এখনো পর্যন্ত সব থেকে বেশি অ্যামাউন্টের টাকা কোনো একটি সরকার এই প্রান্তিক প্রকল্পে মহিলাদের হাতে তুলে দিচ্ছে। এখনো হয়তো সবাই টাকা পাননি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আশ্বস্ত করেছেন যে প্রসিডিওর চলতে থাকবে। 20 তারিখ পর্যন্ত তারা এই লটে টাকা পাবেন। যারা পাবেন না তাদের ফার্দার নাম উঠলেই, তারা ভেরিফিকেশন হয়ে গেলেই তারা অন্নপূর্ণা যোজনার বা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। চিন্তার কোনো কারণ নেই। এবং বাজেট যে বরাদ্দ হয়েছিল এবারকার বাজেটে, সেই বাজেট বাড়ানো হবে। প্রথম আমার প্রোডাকশন টিমকে বলবো এটা শোনানোর জন্য, এই যে বাজেট বাড়ানোর কথা মুখ্যমন্ত্রী বলছেন, তার মানে কিন্তু নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেকের পাওয়ার সম্ভাবনা তৈরি হলো বাজেট বাড়ানোর এই প্রস্তাবের মধ্যে দিয়ে। কি বলছেন তিনি, আসুন শোনাই একবার। অন্নপূর্ণা যোজনা আমাদের কমিটমেন্ট। 35,000 কোটি টাকা তো বাজেটে রেখেছিলাম আমরা, 36,000 কোটি, তাতে হবে না। আমাদের মার্চ মাস পর্যন্ত আমরা যদি 1,45,00,000 তো উপযুক্ত হয়ে গেছে, আরো 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরো কয়েক লক্ষ বাড়বে। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবে চিনতে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। আপনারা বিশ্বাস ভরসা আমাদের উপরে রাখুন। আর তৃণমূল জমানায় কিভাবে টাকা দেওয়া হতো সেটাও আজকে উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি প্রথম বলছেন যে তৃণমূল আমলে প্রথম 500 টাকা দেওয়া হতো, পরে 1,000 টাকা এবং পরে 1,500 টাকা করে দেওয়ার শুরু হয়েছিল। কি বলেছেন এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, আসুন একবার শোনাই। বিগত দিনে তৃণমূল কংগ্রেসের সরকার 500 টাকা করে দিয়েছে 21 থেকে 24 সাল। 24 সালে লোকসভা নির্বাচনের আগে সেটা বাড়িয়ে 1,000 টাকা করে 1.5 বছর দিয়েছে। আর ভোটের আগে মাত্র 2 মাস 1,500 টাকা করে দিয়েছে।
আমরা ওই তালিকায় দেখলাম পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা ওই তালিকায় দেখলাম যারা ভারতীয় নয়, এসআইআর এ নাম কেটে গেছে, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে, মৃত ব্যক্তিকেও টাকা দেওয়া হচ্ছে। সরকারি টাকা কেউ এভাবে নয় ছয় করতে পারি না। তো এবার আমরা একবার ছোট্ট একটু দেখাই যে পুরুষ মানুষেরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। আর কিছুক্ষণ আগে আমাদের এখানে স্টুডিওতে উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় সুস্মিতাদি বলছিলেন যে, আমি স্বীকার করেই নিচ্ছি এটা, সুস্মিতাদি বলছিলেন যে কোন লেভেলে দুর্নীতি মানুষ করতে পারে এটা তৃণমূল কংগ্রেসের থেকে শেখার আছে। একটু আগেই সুস্মিতা আমাকে বললেন। তো কাজেই পুরুষ লক্ষ্মীও ছিল, চিন্তা করতে পারেন কি হয়েছিল সেই অভিযোগ একবার আপনাদের সামনে তুলে ধরি। পুরনো ঘটনার একবার পুনরাবৃত্তি হোক, তাহলে অনেকের হয়তো স্মৃতি থেকে হারিয়ে যেতে পারে পুরুষ লক্ষ্মীর কথা। আসুন দেখি। यही हुआ था कि हमारा अकाउंट में पैसा नहीं आ रहा है, कोई विजय साहु है उसी का अकाउंट में आ रहा है पैसा। हम बहुत बार गए हैं पप्पू कोर्टिनल के पास, वो बोला है एक नंबर 8 में बोला है हम ठीक करा देंगे। हम कोर्ट गए बैंक में तो बैंक लिख के दे दिया है कि विजय साहु के अकाउंट में जा रहा है। विजय मेरा अकाउंट नंबर है, मेरा अकाउंट खाता है, उसका अकाउंट नंबर डाल दिया है, नाम हमारा है। काउंसलर क्या बोला है? क्या काउंसलर के पास गए, बोला ठीक करा देंगे। धमकी बोले हैं हम थाना जाएंगे, ये करेंगे, तो हमको 5,000 रुपया दिया है। हाँ, जब लक्ष्मी সাল থেকে উনি তুলে তুলে খাচ্ছে এতদিন, মানে আমি জানতে পারিনি। আমার যখন 25 পূরণ হতে আমি এসেছি এতে লক্ষ্মীর ভাণ্ডার জমা দিতে। মানে 25 বছর হওয়ার আগে থেকে আপনার লক্ষ্মীর ভাণ্ডার হয়েছিল? হ্যাঁ, ওনারা কিভাবে কাজসাজি করেছে আমরা জানি না, সেইভাবে ওনারা টাকা তুলে তুলে খাচ্ছে। না, ওনারা কিভাবে তুলছে এটাই বলতে পারবো না। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট যখন আমি ফার্স্ট জমা দিয়েছিলাম 21 সালে, আমি সব কিছু দিয়েছি, স্বাস্থ্যসাথীর কার্ড, তোমার আইডেন্টি কার্ড, আধার কার্ড, ভোট। দেখুন, এই ক্ষেত্রে দু ধরনের ভুল হতে পারে। এক হচ্ছে ইচ্ছাকৃত ভুল, আর দ্বিতীয়ত আমি দেখেছি খুব বড় বড় পদে বসে, আমাকে মার্জনা করবেন, অনেক বয়স্ক মানুষও আছেন খুব ভালো ভালো পদে তৃণমূলের বসে রয়েছেন। হ্যাঁ, তারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন, কিন্তু তাদের মধ্যে একটা জিনিসের খুব অভাব ছিল, সেটা হচ্ছে শিক্ষা। আমার একটা ফ্ল্যাট ছিল, সেখানে আমি দেখছি কাউন্সিলর বসে রয়েছেন, ওনাকে একটা সই করতে দিলে উনি সই করতে পারছেন না। 2019 সালের কথা আমি বলছি, যখন এই ফ্ল্যাট সে বিক্রি করি, একটা কাগজ নিতে কাউন্সিলর বসে হয়েছেন, তারা অন্য লোককে দিয়ে কাজ করাতেন। এ তো গেল। তৃণমূলের বিভিন্ন স্টেচারের মানুষের মধ্যে শিক্ষার অভাব, তার জন্য এরকম ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি হয়েছে, ইচ্ছাকৃতভাবেও অনেক জায়গায় হয়েছে। তো আসলে ফাল্গুনীদের কাছে যারা রয়েছেন আমি পরিচয় করে দিই। ফাল্গুনী পাত্র আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, স্বাগত জানাচ্ছি। সুস্মিতা বিশ্বাস, জাতীয় কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন, সুস্মিতা দিকেও স্বাগত। নয়নিকা রায়, আইনজীবী, আমাদের সঙ্গে রয়েছে, নয়নিকা দিকেও স্বাগত জানাবো। ফাল্গুনী, এই যে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে তার প্রায় ডবল করে দেওয়া হলো অন্নপূর্ণা ভাণ্ডার, এতে সরকারের কোষাগারের উপর চাপটা অনেক বাড়লো, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 36,000 কোটি টাকা বাজেট ছিল, এবার সেটা বাড়িয়ে মোটামুটি 48,000 crore এক বছরে বাজেট হবে। এখন দুটো জায়গায় প্রশ্ন থাকবে, এক হচ্ছে বিপুল টাকার সংস্থান করা, কারণ বিপুল ধার দেনার মধ্যে সরকার চলছে, এক। দ্বিতীয়ত, এই যে টাকা দেওয়া, তার মধ্যে দিয়ে সরকার কি কোনো দূরের ছবি দেখছেন, মানে কোনো লং টার্ম ভিজুয়াল দেখতে পাচ্ছেন? একদমই। দেখুন, একটা বিষয় হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার শুরু হয়েছিল বিগত সরকারের 10 বছর তারা সরকার চালানোর পর থেকে 500 টাকা করে শুরু করেছে, এবং তারপরে 24 অবধি 500ই ছিল, মানে ওই লোকসভা ভোটের আগে 500 বাড়িয়ে 1000 করেছিল, তারপরে এই ভোটের ঠিক 2 মাস আগে এটা 1,500 করেছিল। মানে আমরা দেখছি যে এটা ঠিক ভোট কেন্দ্র। এসসি এসটিদের সবসময় 200 টাকা করে, হ্যাঁ, এসসি এসটিরা সবসময় 200 টাকা করে বেশি পেত, ঠিক ঠিক। কিন্তু এটা ভোট কেন্দ্রিক ছিল, মানে ভোটের আগে ভোট কেনার মতো একটা পরিস্থিতি ছিল। কিন্তু আমাদের যে সরকার, যেটা আমাদের সংকল্পপত্রে আমাদের যে যে জিনিসগুলো দিয়েছিল, যেরকম ফ্রি বাস বলুন, কিংবা মহিলাদের 33% যেটা কর্মসংস্থানে বলুন, বা এই অন্নপূর্ণা যোজনা বলুন, দেখুন 3 মাসের সরকার, তো সেই ক্ষেত্রে প্রথমেই 100 দিন সবে পূরণ, 100 দিন সবে পূরণ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটা দেখতে পেলাম
যে প্রথমেই আমরা জুন মাসে আমরা 28 লক্ষ দিতে পেরেছে আমাদের সরকার, মানে রাজ্যের সরকার। জুলাই মাসে দিয়েছে 1,19,00,000 এবং এইবারে আগস্ট মাসে দিল 1,45,00,000। এবং এই যে মহিলাদের এবং অনেকে এই কয়েক মাস যে সরকার 100 দিনের সরকার, তার মধ্যেই পায়নি, গেল রব সরকার দেবে না, সরকার দিচ্ছে না, কেন পাচ্ছে না, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছিল। কিন্তু এটার একটা বিষয় হচ্ছে, দেখুন এই যে টাকাটা আসে মানুষের ট্যাক্সের টাকা, এবং প্রান্তিক মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতির যে পরিস্থিতি আছে তাতে মহিলাদের যে পরিস্থিতি ছিল তাদের আপগ্রেড করা, তাদের আর্থিক ক্ষেত্রে সবল করাই তো এটার লক্ষ্য। তো সেই ক্ষেত্রে যাতে সঠিক মহিলারা পান, যারা পাওয়ার যোগ্য, তো সেটা আমরা আগের বারে বলেছিলাম যখন, যে লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন তারাই অন্নপূর্ণা যোজনা পাবেন, কিন্তু সেটা করতে গিয়ে দেখা গেল আপনি যেগুলো একটু আগেই বলেছেন যে পুরুষরা পাচ্ছে, একই বাড়িতে একাধিক জনের অ্যাকাউন্ট নাম্বারে যাচ্ছে, কিংবা যারা মৃত তারা পাচ্ছে, এরকম বহু ক্ষেত্রে যারা ভোটার নয় তারা পাচ্ছে, এসআইআর যাদের নাম বাদ গেছে। তো সেই ক্ষেত্রে পুরো জিনিসটা ছানবিন করে প্রকৃত সমস্ত তথ্য ডিটেলস করে, এবং অনেকের সাথে ভোটার আই কার্ডের সাথে আধার কার্ডের সাথে লিঙ্কেরও অভাব ছিল, সেই ক্ষেত্রে পুরোটাই তারা একদম সঠিক তদন্ত করে এই যে সংখ্যাটা সেটা দিতে পেরেছেন। এবং দেখুন এই যে পরিস্থিতি, যে স্বনির্ভর হচ্ছে মহিলারা, বাসের ভাড়া দিতে হচ্ছে না, একটা 3,000 টাকা মানে অনেকটাই মহিলাদের কাছে, এবং এক ধাক্কায় মানে লাস্টে যদি 1.5 ধরি আমি, ডবল, এটা কিন্তু কম নয়। এবং এটা রিসার্কেলিং কোথায় হবে? বাজারে মানুষ, মহিলারা জিনিস কিনবেন এবং বিভিন্ন জায়গায় তাদের আর্থিক স্বাচ্ছন্দ্যতা থাকবে, যার ফলে কি হবে, পশ্চিমবঙ্গের অর্থনীতির ক্ষেত্রে কিন্তু তার মানে বলছো বাজার অর্থনীতিও চাঙ্গা হবে। একদমই। আবার এখান থেকে ফার্দার সরকারেরও জিএসটি আসবে। একদমই। অর্থাৎ একটা সার্কেলিক অর্ডার এটা চলবে। গুড। আচ্ছা, আজকে যারা মানে আজকাল এই দুদিন যারা এবারকার যারা অন্নপূর্ণা ভাণ্ডার পেলেন তারা কে কি বললেন? এই যে ফাল্গুনিদি বলছেন বাজারে টাকা ব্যবহার করবে, কিন্তু আপনারা শুনলে চমকে যাবেন, ম্যাক্সিমাম মহিলা বলছেন কি সুন্দর ভাবনা, দেখুন তাদের ছেলে মেয়ের জন্য তারা এই টাকা খরচা করছেন, তাদের পড়াশোনার জন্য। ইভেন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হায়ার এডুকেশনের পেছনেও এই টাকা যাচ্ছে। কি বলেছেন মহিলারা, আসুন শোনাই। আমাদের মিছিলটা হলো 1 নম্বর কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে সকলের টাকা 17 তারিখের মধ্যে ঢুকে যাবে, তো সেই কথাটা ফুলফিল হচ্ছে, অন্তত 4 দিনের মধ্যে ঢুকে যাবে। আজকে আমাদের ঢুকে গেছে মিছিল। আমাদের সরকার তো ভালোর জন্যই করছে, প্রত্যেকটা মহিলা এই 3,000 টাকা কিন্তু ভালোর জন্য যেটা হয়। ঠাকুরকে বললাম যাতে আমাদের সরকার ঠিকঠাক এইভাবে চালায়, যাতে মহিলারা এই টাকা দিয়ে স্বনির্ভর হতে পারে। হ্যাঁ, পেয়েছি। কতবার? একবার। প্রথমবার। হ্যাঁ। কেমন মজা লাগছে? ভালো লাগছে, যখন মেসেজটা দেখলাম, ছেলেকে দেখালাম, খুব খুশি। ছেলে বলল, মা তোমার অন্নপূর্ণা যোজনা ঢুকছে। তারপরে বলল যে বেশ ভালো। আমি বললাম বেশ ভালো হয়েছে, তোদের এখন ওষুধের খরচটা একটু কমলো, কারণ ছেলে মেয়ে দুইজনই বেকার, পড়াশোনা করে বসে আছে। তা আমার মাসে মাসে ওষুধ অনেক টাকার লাগে। আমি সুগার, নার্ভের পেশেন্ট, আমার প্রচুর টাকার ওষুধ লাগে। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা ঘোষণা করছে, তিনি যা কথা বলছে, কথা রাখছেন। 17 তারিখ থেকে ঢোকার কথা, আজ 17ই আগস্ট। টাকা অধিকাংশ দিদিরা আমরা পেয়েছি। থেকে অনেক মহিলা তৃতীয় কিস্তি কিংবা দ্বিতীয় তৃতীয় পেয়ে গেছে, অনেকে আবার একটা পেয়েছে। তবে আমাদেরও খুব ভালো লাগছে যে। আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে, বিরতির পর চলে যাব নয়নিকা দেবীর কাছে। কি বলছেন উনি, সেই বিষয়ে ওনার থেকে শুনবো প্রতিক্রিয়া। উনি আইনজীবী ডেফিনেটলি, কিন্তু রাজনীতিক তো নিশ্চিত একটা পরিচয় আছে, তো সেটা কোন জায়গা থেকে তিনি কিভাবে দেখছেন শুনবো নয়নিকা রায়ের থেকে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, আমরা নয়নিকা দেবীর কাছে পরে যাব। তার আগে সুস্মিতাদির কাছে যাচ্ছি, যে সুস্মিতাদি এই যে এই ধরনের প্রান্তিক প্রকল্প বা প্রান্তিক মানুষের জন্য যে প্রকল্প, সেই প্রকল্পকে তুমি কেমনভাবে দেখছো? তুমি উত্তর বা দক্ষিণ ভিন্ন মেরুতে থাকলেও আমার মনে হয় লক্ষ্মীর ভাণ্ডারের উপযোগিতা সম্পর্কে, কারণ কংগ্রেস দ্বারা পরিচালিত একাধিক জায়গাতেও এই ধরনের ভাতা দেওয়া হয়, তুমি কিভাবে দেখছো? এবং এই যে একটা ঝাড়াই বাছাই করে বিজেপি একটা ফ্রেশ লিস্ট প্রায় 1.5 কোটি মানুষকে এখন তারা দিচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন আরও 14 লক্ষ নাম আন্ডার প্রসিডিংসে আছে, এবং পরে আরও কিছু লক্ষের নাম ঢুকবে এর মধ্যে। আমাদের কথা ছিল
আমরা যখন তৃণমূল সরকারকে নিয়ে আলোচনা করতাম কিংবা কোনো কিছুতে বিরোধিতা করতাম, তখন অনেক রকম কথা তৃণমূলের কাছ থেকে শোনা গেছে। কিন্তু আমাদের বক্তব্য ছিল একটাই, যে প্রান্তিক স্তরের একটা মানুষ, যে 1,500 টাকা তার কাছে একটা বিরাট ফ্যাক্টর, যে 1,500 টাকা তার বাড়ির যদি 4 জন লোক হয়, 4 জন মহিলা থাকে, 4 জনে 1,500 টাকা করে হলে হয় 6,000 টাকা। 6,000 টাকা তারা পাচ্ছে। ঠিক। কিন্তু শহরে যে সমস্ত মানুষেরা বসবাস করে, যারা ধরুন, আমি বলছি আপনাকে এখানে বসে গ্যারেন্টি দিয়ে, আমি এরকমও দেখেছি, আমার কাছে প্রমাণ আছে, আমি দেখেছি, যে মাসে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা পর্যন্ত তার হাজবেন্ড ইনকাম করে, তার ওয়াইফও লক্ষ্মীর ভান্ডার পায়। সে কি করে? সেই টাকা দিয়ে কসমেটিক্স কেনে, সে সেই টাকা দিয়ে তার প্রসাধনী কিনতে সে ব্যস্ত থাকে এবং বিভিন্ন রকম শাড়ি ফাড়ি এইসব। মানে তুমি সাজগোজ পছন্দ করো না? না না না, কোনো মহিলা সাজুক সেটা তুমি চাও না? আমি মহিলা সাজুক সেটা চাই না। না, ব্যাপারটা হচ্ছে যে প্রসাধনী জোগাড় করার জন্য তার হাজবেন্ডের 2.5 লাখ টাকার মাইনে মাসে, আমার মনে হয় দ্যাট ইজ এনাফ। এটা সরকারের টাকা, সরকারের টাকা তুমি মৃত ব্যক্তিকে দিচ্ছ, সরকারের টাকা তুমি লক্ষ্মীর ভান্ডারের জায়গায় নারায়ণ ভান্ডার করছো। আমরা প্রতিবাদ করছি, হ্যাঁ, এইগুলো প্রতিবাদ করছি। মানুষের নামে টাকা, আমাদের কথা হচ্ছে যে আমাদের এই সমাজে, কিন্তু একজন মহিলা যদি তার শখের একটা লিপস্টিক কেনে, তাহলে তোমার আপত্তি কি? না, আমার আপত্তি নেই। আমার আপত্তি এইটা হচ্ছে মানুষের বেসিক নিডসের জন্য। আচ্ছা, মানে তুমি বলছো উচ্চবিত্তরাও পাচ্ছে, উচ্চবিত্তরাও আমি নেব অবশ্যই, এরপরে আমি ফাল্গুনি দিতে এপিএল, বিপিএল, অন্তর্দয় যোজনা, 3টে ভাগ আছে আমাদের রেশন কার্ডে। একদম। তাহলে এই 3টে ভাগ কেন করা হয়েছে সরকারের তরফ থেকে? এই আন্ডার পভার্টি লেভেল আর অ্যাবভ পভার্টি লেভেল, বিলো পভার্টি লেভেল এবং অ্যাবভ পভার্টি, হ্যাঁ, বিলো পভার্টি লেভেল এবং অ্যাবভ পভার্টি লেভেল কেন করা হয়েছে? বিকজ ওই মানে আমাদের সামাজিক স্তরটাকে বিভিন্ন স্তরে দেখানোর মতো। ফাল্গুনি একটা কথা বললো, আমি শুনলাম কথাটা হচ্ছে আমরা অন্নপূর্ণা যোজনার বিরোধিতা করছি, কারণ আমরা নিজেরাও বহু জায়গায় এবং প্রথম তোমরা তো প্রস্তাবই দিয়েছিলে, বিরোধিতা করার তো জায়গাও দিয়েওছ অনেক জায়গায়, রাজস্থান, ঠিক আর প্রথমে রাজস্থানে চালু করেছিল, একদম প্রথম, একদম, হ্যাঁ, সেই জায়গায় তখন আমাদের নাম ছিল লাডলি কি একটা এরকম নাম দিয়ে, লাডলি বেহনা এরকম নাম ছিল না, লাডলি লড়কি নাকি এরকম একটা নাম দিয়ে প্রথম রাজস্থানে রাজ্য সরকার এটাকে ইন্ট্রোডিউস করলো, এবং পরে কর্ণাটক এবং হিমাচল প্রদেশ এইসব জায়গায় চালু হলো বাস ফ্রি মহিলাদের জন্য। না, সেটা তো মানে তোমার এখন মেন প্রবলেম হচ্ছে, তুমি বলছো একে আরো বেশি ডিসক্রিমিনেট করা দরকার। জিনিসের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার সাথে মানুষ আজকে যে 3,000 টাকাটা পাচ্ছে, সেই 3,000 টাকাটা দিয়ে সাইক্লিং ওয়েতে হয়তো মার্কেটে যাচ্ছে, কিন্তু বাজারের মূল্য এমন এসে দাঁড়িয়েছে মানুষের ক্রয় ক্ষমতা। আচ্ছা, মানে তুমি পাশাপাশি বলছো সেটাকেও নিয়ন্ত্রণ করতে হবে, যে হ্যাঁ, সেটাকে নিয়ন্ত্রণ করা ভীষণভাবে উচিত। এবং আরেকটা মানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে আজকে আমরা বারংবার যখন বলে এসছি, এই বিজেপি সরকার যা বলছে তা করছে, মানুষ যে আজকে এখানে এরকম ধরনের বিবৃতি দিচ্ছে, আজকে আপনি জানেন বাস ভাড়া যে ফ্রি উঠে বন্ধ হয়ে গেছে, ম্যাক্সিমাম বাসে মহিলাদের বাস ভাড়া ফ্রি দিচ্ছে না, প্রথম যেটা চলছিল। আমরা চাই এই যে বাস ভাড়া যেভাবে বন্ধ হয়ে গেছে, আমি এর উত্তরটা নিয়ে নিই, আমি ফাল্গুনি দিক থেকে। অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ না হয়, মানুষ পায়, তবে ডিসক্রিমিনেশন করে, ঠিক, একদম, আমি বুঝতে পেরেছি। আমি দুটো, যে মানুষটার প্রয়োজন তাকে 3,000 কেন, তাকে 5,000 দেওয়া হোক, আর যার দরকার নেই তাকে যেন না দেওয়া হয়। কাদের বাদ গেল, কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একবার শুনি, তারপর তোমার এই স্পেসিফিক দুটো উত্তর আমি ফাল্গুনি পাত্র থেকে নেব, এরপর আমি চলে যাব নয়নিকা রায়ের কাছে, শুনবো। এবং
1,52,00,000 মহিলাকে তারা দিতে পেরেছিল। মৃত মহিলার নাম ছিল, পশ্চিমবঙ্গের অধিবাসী নয়, SIR এর নাম কেটে গেছে, অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম ছিল, এমনকি 3 লক্ষ পুরুষের নামও ছিল আগের সরকারের সময়। আমরা চাই না যে সরকারি অর্থ সেই অর্থে দুর্নীতি হোক, আমরা চাই না সরকারি অর্থ অনুপযুক্ত লোকের কাছে যাক। আচ্ছা, এখানে অনুপযুক্তকে তার প্যারামিটার হিসাবে ফাল্গুনীদি বললেন যে সত্যি যার হাজবেন্ডের রোজগার অনেক টাকা, হিউজ, তার স্ত্রীকে কেন দেওয়া হচ্ছে, এক। দ্বিতীয়ত হচ্ছে বাজার মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সুস্মিতাদি বললেন, ফাল্গুনীদি প্লিজ এই জায়গাটা। যাদের যে মহিলারা 10,000 টাকার বেশি ইনকাম করে, প্রথমত তারা পাবেন না। এবং যাদের পরিবার ইনকাম, এই জন্যই 12 পাতার একটা ফর্ম দেওয়া হয়েছিল, সেটা নিয়ে সবাই বলেছিল। এই ফর্মটাতে সমস্তটাই ছানবিন করে নেওয়া হয়েছে, যে যাদের ইনকাম ট্যাক্স দেয় বা যাদের আর্থিক অবস্থা ভালো তারাও লক্ষ্মী ভাণ্ডার পাবে না, সেটা সঠিকভাবে ছানবিন করার পরেই কিন্তু বাকি যারা পাওয়ার যোগ্য তাদের দেওয়া হচ্ছে। তো সেই জন্য এখন যারা যেটা বলছেন প্রসাধনী, সত্যিই তো লক্ষ্মী ভাণ্ডারটা প্রসাধনী যারা কিনবেন তাদের জন্য নয়, লক্ষ্মী ভাণ্ডারটা যারা গরিব মানুষ, অনেকেই যারা বাচ্চাদের লেখাপড়ার জন্য, নিজেদের ওষুধের জন্য, যে যারা এর জন্য আটকে যাচ্ছে নিজের জীবন বাঁচাতে, তাদের জন্যই এই লক্ষ্মী ভাণ্ডারটা সরকার সহায়তা করছে মানুষের ট্যাক্সের টাকায়। সেই জন্য এটা যে কেউ নিয়ে প্রসাধনী কিনবে, যে কেউ পেয়ে যাবে এটা নয়। আর একটা জিনিস উনি ভুল বললেন, যেটা হচ্ছে সরকারি, যেটা এই যে বলছে বাসের ভাড়া বন্ধ, না, আমরা বলেছিলাম সরকারি বাসেই কিন্তু কেবলমাত্র পিঙ্ক কার্ড, যেটা যাদের মহিলারা ফ্রি যাবে। আপনারা সব বাসে উঠলেই তো ফ্রি পাবেন না, কারণ এটা সরকারি বাসের ক্ষেত্রেই, সরকারি বাসে উঠলেই আপনারা ফ্রি পাবেন। সরকারি বাসের ক্ষেত্রেও হচ্ছে না, আমি বলছি আমাদের বাড়িতে পাল্লা সেটা বেশি হচ্ছে। একদমই নয়, আমি বলছি আমার বাড়িতে কাজ করে বাঁকুড়া থেকে একজন আসেন, কালকেও সে এসছে ফ্রি বাসেই এসছে, গেছেও যখন ফ্রি বাসে গেছে, আমি নিজে তাকে তুলে দিয়ে এসেছি। না, ওই জন্য হয়তো ফ্রি দিয়েছে যে মহিলা সভানেত্রী তুলতে এসেছে। না না, এরকম বিষয় না, আমি তো আর ওখানে যাইনি, আমি কাউকে দিয়ে পাঠিয়েছি, কিন্তু আমি তাকে দিয়ে এসেছিলাম, এবং এসছেও যখন সে ওখান থেকে এসছে তো ফ্রি বাসেই এসছে, তো এরকম কোনো বিষয় নেই। না, এই ব্যাপারে কোনো সন্দেহ এবং নেই। দেখুন, আমি বলছি যখন এই ফ্রি করা হয়েছে, অনেক মহিলা নিজেরাও বলেছেন যে কেন সবার জন্য ফ্রি, এটা তো সত্যি কথাই, সরকার সেটা ভেবে দেখেছেন এবং সরকার বলেছেন যে যারা দিতে পারেন, ধরুন আমার প্রচুর, আমার আর্থিক পরিস্থিতি রয়েছে, আমি দিতে পারবো, আমি কেন ফ্রি বাস চাবো মহিলা বলে? তো সেক্ষেত্রে নিশ্চয়ই সরকার ভাববে সবার জন্য ফ্রি কেনই বা করবে। মুখ্যমন্ত্রী বলেও ছিলেন যে যারা ধরুন সরকারি চাকরি করতে যাচ্ছেন কোন এক মহিলা, তিনি মাস গেলে 80,000 টাকা মাইনে পাবেন, এবার তিনি কেন সরকারি বাসে 10 টাকা দেবেন না? এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী উইলিংলি বলেছিলেন মহিলাদের ভেবে দেখার জন্য, এটার কোনো বাধ্যবাধকতা ছিল না। এইটা অনেক ক্ষেত্রে মহিলারা নিজেই বলেছেন, কারণ একজন আমাদের পদাধিকারী উঠেছিলেন এবং তার সাথে আরেকজন উঠেছিলেন, বলছে আমি ভাড়া দেবো, উনি বলছেন আমি নেব না, বলছে কেন নেবেন না? উনি বলছে যে আমাদের নিলে অসুবিধা আছে, উনি বলছেন আমি ইনকাম করি, আমি ভাড়া দিয়ে যাব, আমি বিনা পয়সায় যাব না। তো সেক্ষেত্রে নিশ্চয়ই সরকার তো ভাববে। এই সমস্ত কিছু তো ব্যাপার থাকবে। এই সংখ্যক লোকটা খুব কম, না না, হতে পারে কম হলেও, আরে এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল, কিন্তু তবুও আমরা না না, সবার জন্যই তো সেটা করা হয়েছে, কিন্তু সেখান থেকে যখন মহিলারা বলছেন আমরা পারবো, তো সেটাও তো ভেবে দেখতে হবে। আমি এটাই চাইবো যে যাদের লক্ষ্মীর ভাণ্ডার দরকার, প্রয়োজন, তারাই যেন পায়, মানে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু এই যে গত সরকারের সময় যে দেদার গন্ডগোল ছিল, সেই বিষয়ে এই সরকার কি আরো কড়া পদক্ষেপ নিতে পারবে? মানে এখনো যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, হয়তো আরো অনেক বেশি এই ক্ষেত্রে অবজারভেশন এখনো বাকি রয়ে গেল কি? এটাও একটা প্রশ্ন। কি ভাবছেন নয়নিকা রায় আমাদের সঙ্গে রয়েছেন, কি বলবেন উনি? আসবো একটা বিরতির পর, ফিরে ওনার কথা শুনবো, সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। নয়নিকা দি, আপনার কাছে যাব এটাই জানবার জন্য যে দেদার গন্ডগোল, এবং দেখুন এই যে SC আর STদের 200 টাকা করে বেশি দেওয়ার কথা কিছুক্ষণ আগে সুস্মিতা দি বললেন, আপনি চমকে যাবেন শুনলে যে তার মধ্যে একাধিক SC ST OBC এই কমিউনিটি, তাদের কিন্তু এর মধ্যে OBCর যে তালিকাভুক্ত, আপনি জানেন যে কোর্টের নির্দেশে 70টি সম্প্রদায় যাদেরকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। আপনি চিন্তা করুন যে কি বিপুল পরিমাণ সরকারি টাকা নয়-ছয় করা হয়েছে। একটু আগেই মুখ্যমন্ত্রী বলছেন, তার সেই তথ্যের আমরা যদি ধরে নিই যে 3 লক্ষ পুরুষ
লক্ষ্মী, তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। মৃত মানুষ বেশ কয়েক লক্ষ, অনুপ্রবেশকারী, এই জায়গা থেকে বেরিয়ে এসে আজকে 3,000 টাকা প্রাপ্তি। হ্যাঁ, ইন্টারাপ্ট করছি, এই যে আচ্ছা, আমি একটা- মেনশন করলেন, এই 70টার মধ্যে শুধু এসসি না, এসটি ক্যাটাগরি থেকেও বাদ গেছে। হ্যাঁ, ওবিসি থেকেও গেছে। হ্যাঁ, OBC হ্যাঁ, তেও please, গেছে। নয়নিকা দি। হ্যাঁ, প্রথমে একটা বলি যে এই আগের সরকারের তৈরি লক্ষ্মীর ভান্ডারটা এখন বর্তমান নাম হয়েছে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার। এবং এই আগের গত সরকার যখন লক্ষ্মীর ভান্ডার দিত, বিভিন্ন রাজনৈতিক দল যারা সরকারের বিরোধিতা করতেন তারা বলতেন এটা অ্যাকচুয়ালি ভিক্ষা এবং ভোট কেনার একটা অস্ত্র। কিন্তু আজ যখন ফাল্গুনী দেবী এই কথা স্টুডিওতে বসে বললেন যে এটা প্রান্তিক মানুষদের খুব উপকার হয়, এটা অত্যন্ত ভালো লাগলো। এটা উনি একজন মহিলা, আমি একজন মহিলা হিসাবে ভালো লাগলো যে ওনারা এখন এই সরকারি প্রকল্পটা প্রান্তিক মহিলাদের যে উপকার হচ্ছে সেই ব্যাপারে উনি বললেন। আমি একটা কথা ছোট্ট তথ্য দিই, পুরুলিয়ার রঘুনাথপুরের নাম হচ্ছে স্বদেশ প্রিয় মাহাতো। উনি অন্নপূর্ণা ভান্ডারের 12 খাতা ফর্ম বেরোনোর পরে যখন মহিলারা 12 পাতার ফর্ম ফিল আপ করছেন, এই স্বাভাবিকভাবে এই পুরুষটি ফর্ম ফিল আপ, কিন্তু তার অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা গেছে। আমি আবার বলছি, এটা চেক করে নিতে পারেন আপনারা, পুরুলিয়া রঘুনাথপুরে। এটা যথেষ্ট টেকনিক্যালি। এখন যদি আপনি বলেছিলেন যে শুরুর সময় বললেন যে তৃণমূল কংগ্রেসের বহু নেতা দুর্নীতির সাথে যুক্ত, তাই এরকম ভাবে হয়েছিল। দেখুন, বিজেপি সরকারে এসছে মাত্র 3টে মাস হলো। 3টে মাসে একজন পুরুষের কথা আমরা জানতে পারলাম, এবং সেটা তারা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা টেকনিক্যালি ফল্ট। এবার টেকনিক্যালি ফল্ট হলে দেখুন, এটা একজন সুস্থ নাগরিক হিসাবে টেকনিক্যালি ফল্টটাকে মেনে নিতে হবে। এবার দুর্নীতিগ্রস্ত যাদের কথা বলছেন তারা একটা নিজেদের পিঠ বাঁচাতে বা নিজেদের পেট বাঁচাতে একটা অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে। দুর্নীতিগ্রস্ত আর থাকছেই না, তারা এখন সাধু হয়ে যাচ্ছে। যদি এটা হতে থাকে, সরকার এবং প্রশাসনকে আমি বলবো যে যারা এই দুর্নীতির সাথে যদি যুক্ত থাকে, যে নয়নিকা দেবী, আজকে আপনি যারা দুর্নীতিগ্রস্ত তারা বিজেপির দিকে, মানে অন্য একটা সাধু তৃণমূল তৈরি করেছে বলে আপনি যে দাবি করছেন, আপনি তার মানে কার্যত স্বীকার করে নিচ্ছেন যে এই সমস্ত তৃণমূলীরা দুর্নীতিগ্রস্ত, এক যারা অন্যদিকে গিয়ে ভালো তৃণমূল তৈরি করেছে। আপনাকে মাথায় রাখতে হবে, জোড়া ফুলের টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে এরা জিতে এসছে দিদি। এক্ষুনি আপনি বললেন যে যারা দুর্নীতিগ্রস্ত তারা বিজেপির দিকে চলে যাচ্ছে। না, আমি জিজ্ঞেস করছি মনীশ গুপ্ত, ঋতব্রত, এরা কোথা থেকে নিয়ে এসেছিলেন ওনারা? আচ্ছা, না, বলুন। আপনি আমাকে চোর বললেন, কিন্তু পরবর্তীকালে আপনার প্রিয় আমি হয়ে গেলাম। সমস্যাটা এখানে, যারা চোর বললো তারা এখন সাধু বলছে। সমস্যাটা এই জায়গাটায়। আমি চোরও বলার পক্ষে নয়, সাধু তো কেউ বলেনি, সাধু তো বলা হচ্ছে। আমি নয়নিকা তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, যদিও তুমি বাইরে থেকে বলছো, তোমাকে মাঝখানে বলা মানে ডিস্টার্ব করা। আজকে এই জিনিস প্রত্যেকটা দলের ক্ষেত্রেই ঘটছে। আজকে আমরা যখন বারংবার বলেছি এ চোর, সে চলে গিয়ে বিজেপিতে চলে গেছে, আবার দেখা গেছে সেই বিজেপি থেকে যে বিজেপিও নিয়ে নিল, তাদের ওয়াশিং মেশিনে ধুয়ে নিল, তারপরে আবার তাদের ওয়াশিং মেশিনে আচ্ছা, এটা তো ফাল্গুনিদি উত্তর দেবে, কিন্তু তার আগে উনি একটু শেষ করে দিন। উনি একটু তখন তারা তৃণমূল দেখার গ্রহণ করেছে। এটা একটা বড় ইস্যু, আমি আসবো এটা নিয়ে। এটা আজকের আলোচনা নয়, যদিও এটা রাজ্য রাজনীতি নয়, কিন্তু এটা আপনি ছেড়ে দিন। আপনি আমাকে বলুন যে এই যে অন্নপূর্ণা ভান্ডারে মূলত হচ্ছে যে এর ফলে মহিলারা টাকা পাচ্ছেন, বহু মানুষের বেসিক নিডস পূরণ হবে। হ্যাঁ, অবশ্যই কিছু মানুষ হয়তো লিপস্টিক কিনবেন, কেউ ফেস পাউডার কিনবেন, কেউ ময়শ্চারাইজার কিনবেন, সেটা অন্য ইস্যু। বাংলাদেশি বলা হচ্ছে, হ্যাঁ, একটা পয়েন্ট বলা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি। এবার দেখুন, এরকম বহু মানুষের নাম আছে। আমাদের অগ্নিমিত্রা পাল দেবীও বলেছিলেন যে এরকম বহু মানুষের নাম আছে যারা বৈধ ভোটার, কিন্তু এসআইআর এর তাদের নাম অ্যাডজুডিকেশনে পড়ে রয়েছে। হতে পারে তাদের কোনো ডকুমেন্টসে ডেট অফ বার্থের গন্ডগোল আছে, হতে পারে বাবার মিডল নেম নেই বা মায়ের নামের কোনো গন্ডগোল আছে। বহু প্রফেশন রয়েছে ডকুমেন্টসে যাদের নাম অ্যাডজুডিকেশনে বা ট্রাইব্যুনালে পড়ে আছে, কিন্তু তারা এই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেত, কিন্তু তারা কিন্তু সেখান থেকে বঞ্চিত হচ্ছে। এই জায়গাটা বুঝতে হবে। এবং আরেকটি যে পয়েন্টটি রয়েছে, যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার নিয়মিত পেয়ে এসছে প্রত্যেক মাসে, তারা দেখবেন আমাদের বাড়িতে যারা পরিচারিকা
করেন, যারা মানুষের বাড়িতে রান্নার কাজ করে, তারা কিন্তু এই ইএমআই সিস্টেমে একটা মোবাইল ফোন ধরুন কিনেছে, একটা ফ্রিজ ধরুন কিনেছে, এই ফ্রিজ কেনার অপরাধে তার কিন্তু রেশন কার্ডটাও মানে রেশনটাও বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু সরকার বলে দিয়েছে। এইবার একটা ইএমআই চললে আপনি হয়তো ভালো জানবেন এবং আমরা প্রত্যেকেই জানি যে একটা মাসের শুরুতে 1 থেকে 5 তারিখের মধ্যে ইএমআই কাটার সুবিধা আছে। সরকার যখন ক্ষমতায় এসেছিল তারা বলেছিলেন যে মাসের শুরুতে 1 তারিখের মধ্যে প্রত্যেক মানুষ টাকা পাবে, কিন্তু সেটা হচ্ছে না। আপনি দেখবেন প্রত্যেকটা টিচারের এখন গিয়ে এটা 17 তারিখে দাঁড়ালো, পরের মাসে এটা কি 28 তারিখে দাঁড়াবে কিনা আমরা কেউ জানি না। যদি এটা হয়, একটা আপনারা বললেন যে কোনো মা সন্তানের শিক্ষাক্ষেত্রে টাকাটা লাগাবে, শিক্ষাক্ষেত্রে যদি টাকাটা লাগায় তাহলে একটা টিচারের যদি তার সে ফিস দেয়, সেই ফিসটা কি তার 28 তারিখে দেবে? সেই মাটা কি করে সংসার চালাবে? মানে আপনি আরো প্রিসাইজলি এটাকে 1 তারিখে দিতে বলছেন আর কি, তাই তো? আপনি বলছেন যেটা করছে ভালো হচ্ছে, কিন্তু সেটা 1 থেকে 5 তারিখের মধ্যে দিলে ভালো হয়। 5 তারিখের মধ্যে, যেটা আগের সরকারের ক্ষেত্রে ছিল যে একটা মানুষ তার সাংসারিক ভাবে যারা চালায় তারা কিন্তু প্রত্যেকটা নিয়ম অনুসারে চালায়। এই যে একটা পুরুষকে আমি উদাহরণ দিলাম যে যিনি পুরুলিয়ায় বাড়ি, তিনি কিন্তু তার অন্নপূর্ণা ভান্ডারের এই 12 পাতা ফর্মের বেরোনোর পর একটা টাকা ঢুকেছে। এইগুলো না, এগুলো থেকে তাকে আমরা কি এখন কি বিজেপির ওই নেতৃত্ব যারা ওইখানে এমএলএ হচ্ছে তাদেরকে দেখে বলবো আপনারা চোর, আপনারা এই মানুষটির অ্যাকাউন্টে ঢুকেছেন? তা তো নয়, একটা টেকনিক্যাল ফল্ট। না, সেটা আমি বুঝলাম, কিন্তু একই রকম ভাবে আবাস যোজনার টাকা একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে ঢুকছে। আপনি জানেন মনে হয়, আপনি তো নিশ্চিতভাবে অনেক পড়াশুনো করেন বা এইসব বিষয়ে স্টাডি করেন। সম্প্রতি হয়ে যাওয়া 2020 সালের আমফানের টাকা, ক্যাগ রিপোর্টটা কি এসছে আপনি দেখেছেন মনে হয়। ক্যাগ রিপোর্টের টাকা একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। পুরুলিয়া জেলাতে যে জেলায় ক্ষতি সব থেকে কম হয়েছে, সেই জেলায় সব থেকে বেশি ক্ষতির টাকা ডিসবার্সড হয়েছে। আপনি ভাবতে পারছেন নয়নিকাদি? মানে শুধু একটা দিকে নয়, আপনি কোনো একজন মিস্টার মাহাতোর কথা বললেন পুরুলিয়া, ইচ এন্ড এভরি সেক্টর, বিভিন্ন রাজ্যগুলোর কথা বলতে হয়, ইচ এন্ড এভরি সেক্টর। এইমস হসপিটাল বানাবে বলে বিহার, অন্যান্য রাজ্যে গিয়ে লাভ নেই, এবার হচ্ছে বিভিন্ন আপনি আগে আপনার দলটাকে খুঁজে বের করুন। এরপরে আমি বিরতির পর আমার দল আছে বলে আমাদের দল তৃণমূল কংগ্রেস যদি থাকে সেটা নিশ্চয়ই বিজেপি বুঝতে পারবে না। নয়নিকাদি, এটা আপনার বক্তব্য এটা পরিষ্কার যে আপনি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস করেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিষয়ে আপনাকে দেখতে হবে, এই যে অন্যান্য যারা তৃণমূল কংগ্রেসে ছিল, হ্যাঁ না উনি তো নিশ্চিতভাবে কালীঘাট করেন। উনি একটু আগে ভালো তৃণমূলের কথা বলে যখন উনি বললেন, আমি তখনই বুঝতে পেরেছি উনি ভালো তৃণমূল, কারণ ঋতব্রতরা কোনো গেস্ট পাঠান না এখানে। আমি এটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে একটা সরকারের যখন ওয়াশিং মেশিনের কথা বলা হচ্ছে, এটার উত্তর আমি ফাল্গুনী মাত্র থেকে নেব। ফাল্গুনীদি শুধুমাত্র গেস্ট, মানে আমাদের বিজেপির প্রতিনিধি নন, উনি মহিলা মোর্চারও সভানেত্রী। তা আমি কাজে ওনার কাছ থেকে এটা জানবো ক্লিয়ার ভাবে যে এটা নিয়ে দল কি কিছু ভাবছে, এবং দলের এই নিয়ে প্রচুর বড় পরিকল্পনা আছে। আপনি অত উৎকণ্ঠিত হবেন না। হ্যাঁ, এটা তৃণমূল কংগ্রেস বিজেপি, যেটা বিজেপি দাবি করছে যে তাদের এই নিয়ে রীতিমতো পরিকল্পনা আছে, সেটা কি হয়তো ফাল্গুনীদি একটু জাস্ট ক্লিয়ার করবেন। তারপর তারাপীঠের এই যে হোটেল ব্যবসা, সেক্ষেত্রেও 15টা হোটেলকে নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন বিটুইন 24 আওয়ার্স। সরকারি সিদ্ধান্ত এবং যা তারাপীঠে হয়েছে, এরপরে কি সত্যি চোখ খুলবে? বিভিন্ন জায়গায় যত্রতত্র গড়ে ওঠা হোটেল ব্যবসার যে বিস্তার ঘটেছে গত কয়েক বছরে, সেই জায়গায় কি লাগাম টানা সম্ভব হবে এই সরকারের পক্ষে? আসবো বিরতির পর ফিরে, সঙ্গে থাকুন। নয়নিকা দেবীর অনেকগুলো প্রশ্ন ছিল, উত্তর একমাত্র ফাল্গুনীদি দিতে পারেন, কারণ বর্তমান সরকারের দায়িত্বে। উনারা বলছেন না ওয়াশিং মেশিন, আমি জিজ্ঞেস করতে চাই 21শে জুলাই তো উনারা করেন, মনীষ গুপ্তকে উনারা নিয়েছিলেন কোন ওয়াশিং মেশিন থেকে আমরা জানতে চাই। ঋতব্রত, যিনি আজকে বিরোধী দলনেতা দাবি করছেন, তিনি কোথাকার ছিলেন? এরম প্রচুর আছে, আমি বলছি এরম একটা নয়, মানে পুরোটা দেখলে দেখা যাবে নেতৃত্বে তারাই আছেন। তো একটু যখন বলবেন, আপনারাও একটু ইতিহাসটা দেখে বলবেন। আর আপনারা যাদের বলছেন না, আজকে আমরা এসে দেখছি, আপনার সঙ্গে কথা বলিনি, আমাকে বলতে দিন, আপনি আবার বলবেন। আপনার সঙ্গে বলিনি, আমরা দেখতে পাচ্ছি ওই 2014, 15, 16 আমাদের অনলাইন মেম্বারশিপ হতো,
এখন দেখছি সে অনলাইন মেম্বারশিপের সেই তৃণমূলে যারা বাইক র্যালি করেছে, যারা মিছিলে হেঁটেছে, মহিলা পুরুষ অনেকেই চলে আসছে, হ্যাঁ, করে রেখেছেন যে বলছে এই তো আমরা বিজেপি ছিলাম, এই দেখুন তারা আমাদের 14-15 সালে করে গলায় ঝুলে ভাবুন আপনারা তৃণমূলের কিরকম মেম্বার তৈরি করেছিলেন, এই জন্যই রাজ্যটার এই অবস্থা হয়েছে যে যারা একবার তৃণমূলে বাকিটা বিজেপিতে, যেই সরকার ঘুরলো তারা সাথে সাথে বলছে আমরা বিজেপি, আমরা এতদিন আগে ছিলাম। দ্বিতীয়ত হচ্ছে উনারা বলছেন না যে কাদের, দেখুন আমরা তো সংকল্পপত্রে দিয়েছিলাম, এবং উনি যে বলছেন না যে লাডলি বেহেনা, এটা শিবরাজ সিং চৌহান যে মধ্যপ্রদেশে শুরু করেছিলেন, সেটা আজকের নয়, বহু আগে। তখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন, আমাদের বহু আগে অশোক গেহলট রাজস্থানে এটা চালু করেছিল। তো আমরা এই যে বিষয় আছে, আমি যেটা বলছেন উনি, আমি তার জন্য আমরা এর পক্ষে, আমরা বিপক্ষে নয়। উনি খুঁজে খুঁজে একটা বের করেছেন, নিশ্চয়ই বের করেছেন, এবং সরকারও সেটা অলরেডি তাদের নলেজে আছে যে ভুল হয়েছে, কিন্তু 3 লক্ষ তো আর ভুলে হয় না। এবং আমরা দেখেছি আগের বারে যখন এসআইআর এর পরে সবাই চলে যাচ্ছিল বর্ডার ক্রস করে, তাদের মধ্যে এরকম মোট তার মধ্যে 3 লক্ষ হচ্ছে পুরুষের নাম, পুরুষ, হ্যাঁ বেশি তো আছে পুরুষ, তার মধ্যে মৃত আছে, অন্য আছে। তাদের মধ্যে যারা চলে যাচ্ছে আমরা শুনেছি অনেককেই, তারা ঘর পেয়েছে, তারা লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে, যারা কিন্তু বাংলাদেশি বলে চিহ্নিত, যাদের ভোটার কার্ড সবে করে দেওয়া হয়েছে, যাদের নামে এসআইআর বাদ গেছে। লাভলি খাতুন যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন, আপনারা কি বলতে চাইছেন এদেরকে দেওয়া উচিত এই অন্নপূর্ণা যোজনা বা লক্ষ্মী ভান্ডার দেওয়া উচিত ছিল, মানে যেটা আপনারা করেছেন? আমরা সেটা করব না, আপনারা বলতে পারেন আমরা সেটা করব না, হ্যাঁ আমরা সংকল্পপত্রের জন্যই দিয়েছিলাম, আমরা এটাকে আমাদের একটাই বক্তব্য, ডিসক্রিমিনেশনটাকে ইকুয়াল হতে হবে, ইকুয়াল ডিসক্রিমিনেশন করতে হবে। কেন এটা মানুষের পয়সা, এইটা ক্লাবকে অনুদান দেওয়ার জন্য না, এবং এইটা কোনো মানে ওই দুর্গা পূজাকে অনুদান দেওয়ার জন্য নয়, এইটা মানুষের প্রয়োজনে, মানুষের বেসিক নিডস মেটানোর জন্য, সেইটা অবশ্যই প্রয়োজন। আর আরেকটা বিষয়, মমতা ব্যানার্জির এটা দিতে 9 মাস সময় লেগেছিল, এবং না প্রথমে এটা যখন ছানবিন করেছিল 9 মাস, তারপরে তো উনি মানে 11 সালের পরে উনি 21-এ এসে দিয়েছে, ছানবিন করেছেন, হ্যাঁ 9 মাস ধরে, তারপরে দেওয়া শুরু করেছেন 500, তারপরে 24 ঠিক ভোটের আগে 1000, আবার ভোটের আগে 2 মাস আগে 1500। তো আমরা তো সেটা করিনি, আমরা তো জেতার পরে দেওয়া শুরু করেছি, 5 বছর পরে আমরা ভাববো সেটা কি হবে কি না হবে। আমরা ভোটের রাজনীতি করে তাহলে তো আমরা 4 বছরের মাথায় গিয়ে দিতে পারতাম। একটু ভালো করে ভেবে নাও যে আমরা মানুষের জন্য করছি না ভোটের জন্য করছি। আমি দুটো উদাহরণই দিয়ে দিলাম। বাস্তব কথা না নয়নিকাদি, ভোট কেন্দ্রিক রাজনীতি হলে এটা বিধানসভার আগে, মানে বিধানসভা আগে তার 1 বছর আগে থেকে দিলে মানুষের মাইন্ড কিন্তু চেঞ্জ হয়ে যেত। যাই হোক, এবার আসবো হচ্ছে তারাপীঠে গতকালকের অগ্নিকাণ্ডের ঘটনা, মানে গত পরশু ভোরবেলায় 9 জন মানুষের মৃত্যু হয়েছে। আমি হয়তো 1 মিনিট করে বলতে দিতে পারবো সরকারি ব্যবস্থা কি নেওয়া হয়েছে। আমি জাস্ট একটু ফাল্গুনিদিকে ধরবো। এর মধ্যে আমি যেটা জানতে পারছি, 15টি হোটেলকে ক্লোজ করা হয়েছে, একটা অডিট কমিটি তৈরি করা হয়েছে যারা হোটেলের স্ট্রাকচারাল বিষয় এবং নানান ইম্পর্টেন্স জায়গাগুলো বিচার করে দেখবেন। ফাল্গুনিদি, কন্ট্রোল করা সম্ভব হবে? যেভাবে হোটেল ব্যবসা মার্শুমিং এদিক ওদিক বেড়ে উঠেছে, প্রচুর বেড়ে উঠেছে, তাকে নিয়ন্ত্রণ করা যাবে? নিশ্চয়ই যাবে, একদিনে যাবে না। মানে আপনারা যদি 3 মাসেই বলেন যে কেন হচ্ছে না, সেটা সম্ভব নয়, কিন্তু সরকার সঠিক পদক্ষেপ নিলে সেটা ধীরে ধীরে এটা নিশ্চয়ই করা সম্ভব। এবং দেখুন এই ফায়ার সার্টিফিকেট, ফিট সার্টিফিকেট তৃণমূলের আমলেই পয়সা নিয়ে যেভাবে আমরা দেখেছি সেভাবেই হয়েছে দেওয়া। এবং তারাপীঠে অগ্নিকাণ্ডের পরই মুখ্যমন্ত্রী মৃতর পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন, এবং রাজ্য জুড়ে ফায়ার সেফটি অডিট ও তদন্তের নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এবং আমি নয়নিকাদির কাছে যাই, যে আপনাদের সময় দেদার দুর্নীতি হয়েছে এই কনস্ট্রাকশনের ক্ষেত্রে। প্রথম আমি 2 লাইন বলতে দিয়েছি, তার মধ্যে ফাল্গুনিদি বললেন সে কথা। হ্যাঁ দেখুন, এই যেই বিল্ডিং গুলো ছিল, এবং বিল্ডিং এর সামনে যেই 300 মিটার দূরে মনে হয় তারাপীঠের মায়ের মন্দির, এবং 50 মিটারের মধ্যেই তারাপীঠ থানা, এবং এই যে পরিস্থিতি, একটা সুন্দর জায়গায় যেখানে একটা হোটেল গজিয়ে উঠলো, সেখানে কেন এক্সিট তালা বন্ধ ছিল, এবং তালার চাবি কোথায় ছিল, এবং মালিক নাকি পালিয়ে গিয়েছিল ফায়ার ব্রিগেডকে ফোন না করে। এই যে তার বিরুদ্ধে প্রশাসন থেকে অনিচ্ছাকৃত খুনের মামলা একটা রুজু করা হয়েছে,
দেখুন এই প্রসিডিওরটা একজন প্রশাসনিক হিসাবে প্রশাসন তো এইটাই কাজ করবে। বেশ কিন্তু আমি এখানে আমাদের দেখতে সুস্মিতা হবে দি যে, সুস্মিতা দেখবে আপনি যেটা বিষয়টা বলছেন, হচ্ছে- হ্যাঁ দুজন মালিককে বিষয়টা গ্রেফতার করা হয়েছে, হচ্ছে- মালিকের ছেলেকে একদম বাস্তব। হ্যাঁ তৃণমূলের আমি ওই যে বলছিলাম প্রথমেই একে আপনাকে দেবাশিস দাকে যে দেবাশিস দা তৃণমূলের কাছে শিখতে হয় দুর্নীতি কোন কোন লেভেলে করা যায়, মানে দুর্নীতি। এবং আমরা জানতে পাচ্ছি এখন মেয়রের মেন নামে 10টা হোটেল, কোথায়? মিরিক থেকে দার্জিলিং পর্যন্ত, এবং কেউ কোনো তৃণমূলের নেতা পাহাড়ে কিনে ফেলেছে হোটেল শুদ্ধ। এবং আজকে তারাপীঠে যে সমস্ত হোটেলগুলো গজে উঠেছে, আপনি যে মাশরুমিং বলছেন, এই মাশরুমিং এ হয়তো দেখা যাবে ওখানে যা যা আছে মোটামুটি মানে সবই তৃণমূলের leaderদের জন্য। এগুলো ভালো তৃণমূলরা করেছে। অনুব্রতকে দেখুন, কিংবা একদম। অন্য কাউকে ইয়েকে একদম দেখুন কাজলকে এই যে পয়সা দিয়ে হয়তো ওখানে রামপুরহাটের আমি শেষ ফায়ার করছি, এক্সিস্টিং ব্যবস্থা নেই, পলিউশনের কাগজ নেই, সবই কি অথচ টাকা দিয়ে হোটেল হতো? exist করছে। বেশ, আমি আসবো, অথচ হোটেল exist আমি করছে। আজকে How বিদায়- is it possible? Please, Can you tell, সুস্মিতা can দি। you give me the answer, নয়নিকা? নয়নিকাদির এখন আনসার দেওয়ার সময় নেই। নিশ্চয়ই আপনি দুজনের নাম নিলেন, কাজল বাবু এবং অনুব্রত বাবু। আপনাদের নিশ্চয়ই প্রশাসনকে, আমি বিজেপিকে বলবো, প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, ওনাদের দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক, এবং ওই দুজন যদি কারণ দোষী হয়, অনুব্রত আপনারা ছেড়ে চলে গেছে, জিজ্ঞাসাবাদ এখন জিজ্ঞাসাবাদ বিজেপি তো করবে, আর আপনারা কিছু জানেন না। যিনি বলছেন আমাদের একটাই শেষ করুন, আমি শেষ করবো। যিনি বলছেন শেষ আপনাদের করবো, হাতে সময় নেই। মুখ্যমন্ত্রী মমতা হাতে ব্যানার্জি সময় নেই, বলছেন, দিদি। আমি একমাত্র শেষ করুন। আমার মুখ থেকে 294টা আসনে আপনারা না, ভোট দেবেন। আজকে তাহলে তো দায়ভার তাকে নিতে হবে। শেষ কিন্তু করুন। আজকে দায়ভার জানলে Please, হবে না। দিদি একটু থামতে হবে। নিশ্চয়ই, আজকে আমি- নয়নিকাদি, আমি ধরা হচ্ছে। আজকে আপনারা আমার একটা জিনিস খুব অদ্ভুত লাগছে, আপনারা বিজেপির কাছে বিচার চাইছেন। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন কি করে টিআরডিএ অর্থাৎ তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে এই ধ্রুব সাহা, যে বীরভূমের একসময় জেলা সভাপতি ছিল, এখন বিধায়ক হয়েছে রামপুরহাটের, সেই কিন্তু এই তদন্তের অভিযোগ উঠেছে। আর এরপরেই দেখা যাচ্ছে একজন ভদ্র মানুষ, যাকে ওই আশিস প্রেসিডেন্ট করে বন্দ্যোপাধ্যায়। আশিস বন্দ্যোপাধ্যায়, ভদ্রলোক মারাই গেলেন, ভদ্রলোক ভাবা যায়, তিনি লিখে গেলেন যে সমস্ত জায়গায় আমি আপোষ করে নিতে পারিনি, আমি মুখও খুলতে পারিনি। একবার ভাবতে পারছেন আর আপনি? টিআরডি এর দুর্নীতিতে চলো, আমি নেই। আজকে এই হ্যাঁ কথাও টিআরডি এর দুর্নীতিতে আমি নেই, আমার সিগনেটারি অথরিটি আমার ছিল না, আমি সই করতাম না, চেকে সই আমি করতাম না। ছি, ওনার মানসিক আজকে এখানে শেষ করব, আজকে এখানে শেষ করব। এরকম কিভাবে হলো? আমি আজকে এখানে শেষ করব। উনি কে চোর বলল? না উনি তো লিখে গেছেন দিদি, আমি শেষ করব আজকে এখানে। ফাল্গুনীকে ধন্যবাদ, সুস্মিতা দিকে ধন্যবাদ, নয়নিকা দি আপনাকে ধন্যবাদ। আরেকদিন কথা হবে এই নিয়ে, আরেকদিন কথা হবে, কালকে কথা হবে। আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।